শ্রমিক কর্মচারীদের টানা 4 দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্ধ রয়েছে পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কার্যক্রম। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এভাবেই স্থবির হয়ে পড়ে আছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় টানা 24 ঘন্টার কর্মবিরতি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতির কারণে কার্যত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। বিকেলে সংবাদ সম্মেলন করে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মবিরতির কারণে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি। বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলার কথা রয়েছে বুধবার সকাল 8টা পর্যন্ত। 4টা দাবি। একটা হচ্ছে যে আমাদের এনসিপিকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যাদের বদলি করেছে তাদের অবিলম্বে বদলি আধার প্রত্যাহার করে তাদের কার্ড ফেরত দিতে হবে। 3 নম্বর হচ্ছে চেয়ারম্যানকে স্ট্যান্ড রিলিজ অপসারণ করতে হবে। আর আমাদের দাবি দেওয়া নিয়ে যদি তালবানা হয় তাহলে এক দফা দাবিতে যাব। সেই দাবি হচ্ছে সাখাওয়াতের পদত্যাগ করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্দর আমরা বিদেশিদের দেব না, বন্দর শ্রমিকরা চালাবে, বন্দর কর্তৃপক্ষ চালাবে। তবে সেই কর্তৃপক্ষে এই চোর ডাকাইতে এগুলো বসানো যাবে না। বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করছেন সিপিবির সাবেক এই সভাপতি। এটা হলো একটা আন্তর্জাতিক চক্রান্ত, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী একটা চক্রান্ত। দেশকে স্বয়ং নির্ভর যে দেশটা করা দরকার, বন্দর, জুট, টেক্সটাইল, স্টিল মিল এগুলো নিজেদের হাতে থাকা দরকার, পরিবহন নিজেদের হাতে থাকা দরকার। সেখান থেকে সরকার এগুলো আন্তর্জাতিক ফিন্যান্স ক্যাপিটাল এদেরকে দিয়ে দিচ্ছে। এদিকে টানা 4 দিনের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশা ব্যবসায়ীরা। গত 4 দিন ধরে যেভাবে করে চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে আছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে অনেক কষ্ট হবে। কারণ আমরা গত 4 দিনে যে গুডসগুলো ডেলিভারি নিতে পারছি না, সেটার জন্য আমাদের ফ্লোরও খালি হয়ে যাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে যে জটটা লাগবে প্রতি ডেলি বেসিসে, যে কার্গো ডেলিভারির ক্ষেত্রে যে জটটা সিস্টেমে, সেই জটও আপনার ক্লিয়ার হতে অনেকদিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। বন্দর ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।